জন্মদিনটা অনেক সুন্দরভাবে কাটলো। এখনো পর্যন্ত অনেক সুন্দরভাবে কাটছে আরকি। অনেকগুলো কেক কাটলাম ফ্যামিলির সবার সাথে। উম ভালোই, আলহামদুলিল্লাহ। মানে আমার প্রত্যেক জন্মদিনই আসলে সবসময় আ এ মসজিদ মাদ্রাসায় মানে মসজিদে তো হয়তো মিলাদ-টিলাদ পড়ায় দিই। মাদ্রাসা, এতিমখানা বাচ্চাদের সাথেই কাটে, খাওয়াই দিই। এবারও তার ব্যতিক্রম নয়, এবারও সেম কাজটাই করেছি। আচ্ছা। স্বামী-সংসার নিয়ে কেমন আছেন? কেমন যাচ্ছে নতুন পরিবার? আ এক কথায় বলব যে আলহামদুলিল্লাহ। একটা নির্ভরতার জায়গা হয়েছে। আমার নিজস্ব একটা পরিবার আছে, এটা আমি বলতে পারি। যেখানে আমি অনেক হ্যাপি, অনেক সুখে আছি। আলহামদুলিল্লাহ। অনেক কৃতজ্ঞ আমার দর্শক যারা আছেন, যারা সবসময় আমাকে সাপোর্ট করেছেন। তাদের জন্যই আমি পপি হয়েছিলাম। এখনো পপি আছি। আ আমি চাই আ আগে যেভাবে ভালোবাসতো সেই ভালোবাসাটা যেন আমার মৃত্যুর আগ পর্যন্ত আমি পেয়ে যাই তাদের কাছ থেকে। কাজ করি আর না করি। তো আমি চাই যেন সবসময় এই ভালোবাসাটা আমি পাই এবং এই ভালোবাসা নিয়েই যেন মৃত্যুটা হয়। আমার আসলে ২ টো সিনেমা না, আরো কয়েকটা সিনেমা হ্যাঙ্গিং অবস্থায় আছে। তার জন্য আমি মন থেকে আন্তরিকভাবে দুঃখিত। কারণ আমার কারণে তারা বিপাকে পড়েছে। কিন্তু জীবনে আসলে সব ডিসিশন গুলো হয় উপর থেকে। হুম, আমার নিজের হাতে অনেক কিছু থাকে না। মানুষের হাতে চাইলেও অনেক কিছু করতে পারে না। হুম, তো আমার মনের অজান্তেই বলেন আর সিচুয়েশন এর পরেই বলেন হয়তো আমার এই গ্যাপটা হয়েছে, এই ডিসিশন গুলো নেওয়া হয়েছে। তো আমার ইচ্ছা আছে যদি কখনো আ সুযোগ থাকে কাজ করে দিব। আর না থাকলে তো মাস চেয়ে নিয়েছে আর করার কিছু নেই। বরদোয়া না করুক, এট লিস্ট যেন ভুল না বুঝে আমাকে মাফ করে দেয়। এই কাজগুলো হ্যাঙ্গিং হয়ে গেছে। সেটা আমার ইচ্ছাকৃত না, অনিচ্ছাকৃতভাবে এই জিনিসগুলো হয়েছে আরকি। কারণ আমি কখনো মানুষকে বিপদে ফেলিনি। আর আমার দ্বারা কখনো কারো ক্ষতি হয়নি। তো যেটাই হয়েছে আমার সিচুয়েশনালি এটা ভোগান্তি হয়েছে। অভিনয়ে ফিরবো কিনা জানি না। আ না ফেরার সম্ভাবনা হয়তো ক্যামেরার সামনে না দাঁড়ানোর সম্ভাবনা বেশি। তো আমার ইচ্ছা আছে প্রযোজনা করেছিলাম আগে আর নেক্সট ডে প্রযোজনায় আসতে পারি। ইনভেস্ট করব। সো দেখা যাক এখন এই বিষয়গুলো এখনো কোনো কিছু ফাইনাল হয়নি বা রেডি করতে পারিনি। আমি আমার কিছু কাজ গুলো নিয়ে একটু ব্যস্ত আছি। একটু ফ্রি হয়ে তারপরে হয়তো হাত দিব। না, নির্বাচন আর কখনোই কারণ এখানে পক্ষপাতিত্ব হয়ে যায়। কেউ পক্ষে থাকে, কেউ বিপক্ষে থাকে। কেউ আ ভালো বলে, কেউ খারাপ বলে। এগুলোর মধ্যে আর হয়তো কখনো যাব না। সবার ভালোবাসাটা নিয়েই যেন থাকতে পারি। এই চিন্তা ভাবনা করি। সর্বশেষ এবং নির্বাচন মানে এক পক্ষ দুই পক্ষ দলাদল এগুলো থাকে। তো এগুলোর মধ্যে আর কখনোই থাকতে যাব না। সর্বশেষ সবার জন্য ভালোবাসা থাকবে, সবার জন্য সাপোর্ট থাকবে। আমার একটা নির্ভরতার জায়গা হয়েছে। আমার নিজের একটা ফ্যামিলি। আ আমি মনে করতে পারি যে আমার একটা ফ্যামিলি আছে। যেখানে আমি অনেক হ্যাপি আলহামদুলিল্লাহ। আমার হাসব্যান্ড আমার অনেক টেক কেয়ার করে। যে শুধু আমার আ হাসব্যান্ডই না, সে আমার অনেক সাপোর্ট করে, অনেক টেক কেয়ার করে। আমাকে সবসময় হ্যাপি রাখতে চেষ্টা করে। এটাই উনার কাছে সবথেকে বড় পাওয়া।